হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম অল টুর লাভারের পক্ষ থেকে। আজকে আমরা চলে আসছি ঢাকা যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান এম্বাসিতে। তো ইন্ডিয়ান এম্বাসিতে এসে আমরা কিভাবে ইন্ডিয়া যাওয়ার জন্য ফাইল জমা দিলাম, কি কি করতে হবে তা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। বর্তমান সময়ে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দুইটি ভিসা চালু করা আছে। একটি হলো ডাবল এন্ট্রি ভিসা, আরেকটি হলো মেডিকেল ভিসা। তো আমরা আজকে এম্বাসিতে মেডিকেল ভিসা জমা দেওয়ার জন্য গিয়েছিলাম। তো মেডিকেল ভিসা দেওয়ার জন্য আমাদের কি কি করতে হলো। মেডিকেল ভিসার জন্য যা করতে হবে, আপনারা ইন্ডিয়াতে যে হসপিটালে ডাক্তার দেখাবেন ওই হসপিটাল থেকে একটি ইনভাইটেশন আনতে হবে। ইনভাইটেশন নিয়ে আসবেন। তার পাশাপাশি ওই হসপিটাল থেকে আপনাদের একটি এফআরও ফর্ম দিবে। এটি আপনারা যে ইমেল নাম্বার দিবেন ওই ইমেলে তারা 3 দিন পর পাঠিয়ে দিবে। এই এফআরও নাম্বার তারা পোর্টালে আপডেট করে এবং ওইখান থেকে একটি রেফারেন্স নাম্বার আসে। এই রেফারেন্স দ্বারা ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করে এবং বাংলাদেশে যেসব ডাক্তার আপনারা দেখাবেন ওই সব ডাক্তারের যত ধরনের ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট একসাথে সাবমিট করবেন। তাহলে আপনারা ইন্ডিয়ান মেডিকেল ভিসা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই জন্য আপনাদের কারোর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে হবে না এবং প্রতারক থেকে অবশ্যই সাবধানে থাকবেন। দেখেন মেডিকেল ভিসার জন্য কত কত লোক এম্বাসির ভিতরে বসে আছে মেডিকেল ভিসা ফর্ম জমা দেওয়ার জন্য। মেডিকেল এর সব ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনারা ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে জমা দিতে পারেন। ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে জমা দিলে 10 থেকে 15 দিনের ভিতর আপনাদের একটি কল দিবে। আর যদি ইমার্জেন্সি থাকে তাহলে আপনারা স্লট নিতে পারেন। প্রতিটি স্লট আপনাদের কাছ থেকে 7 থেকে 10,000 টাকা করে কন্ট্রাক্ট নেবে। আর যারা মেডিকেল ভিসা করবেন তাদের সাথে অবশ্যই একজন করে অ্যাটেন্ডেন্স নিতে হবে। তার পাশাপাশি এই কথাটি অবশ্যই মনে রাখবেন যে যে মেডিকেলে আপনি এফআরও নেবেন ওই মেডিকেলে আপনি ডাক্তার দেখাবেন। অন্য কোনো মেডিকেলে গিয়ে যদি আপনি ডাক্তার দেখান তাহলে যখন আপনি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবেন তখন তারা আপনার ভিসায় ব্লক করে দিবে। তারপর আপনি চাইলেও আর কখনোই ইন্ডিয়া যেতে পারবেন না এবং মেডিকেল ভিসায় গিয়ে অন্য কোনো কাজ করতে গেলেও তখন আপনাকে ব্লক করে দিবে। এই বিষয়ে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়ার্ল্ড টুর লাভারের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।